জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। অনেকদিন পর আবারও ভিডিও করলাম, তোমাদের অফিসিয়ালি কিছু আপডেট জানতে পারলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব এবং অফিসিয়ালি ওয়েবসাইটেও দিয়েছে। কেন বলছি ভিডিওটা দেখার জন্য, একটু ওয়েট করো, সব কিছু বুঝতে পারবে। তোমরাই নিজেরাই বলবে যে কনসেপচুয়ালি ডাব্লিউবিপিআরবি এরকম করছে, তোমরা নিজেরা বলবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আজকের ভিডিওতে অনেক কিছু বলবো যেটা তোমাদের বাস্তব কথার সাথে হুবহু মেল খায়, আর বাস্তব কথাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো ভিডিওটা একটু লাইক দিয়ে দেখা শুরু করো। যাদের বয়স শেষ তাদের ক্ষেত্রেও কিছুটা বলছি কথা, তো দেখে নাও। প্রথমত আমরা অফিসিয়ালি ওয়েবসাইটে বর্তমানে রয়েছি। একটা নোটিফিকেশন ভাইরাল, মানে একটা নোটিফিকেশনই অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়েছে। এর আগেও অফিসিয়ালিভাবে না নোটিফিকেশন প্রকাশিত হয়ে ভাইরাল নোটিফিকেশন হয়েছিল, সেখানেও ভ্যাকেন্সি ডিটেলস বলা ছিল। তবে কি সেটা সত্য? এক্স্যাক্টলি সেটা প্রায় তোমাদের 99% সত্যতাই রয়েছে একটা নোটিফিকেশনে, যেটা তোমাদের বিভিন্ন অফিসারদের সই ছিল, ঠিক আছে না? তো সেই নোটিফিকেশনটা অরিজিনালি সত্য বলেই আমি মনে করি, আমার পার্সোনাল মতামত যদি বলো। তো সেটা বেরোবে, যখন বেরোবে তখন তোমরা দেখতে পাবে। একটু ভিডিওটা ওয়েট করো, লাইক করে দিও, শেয়ার করে দিও, যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রথমত বলে দিই, তোমাদের অনেকে বলছে যে আন্দোলনে যাচ্ছি, এটা যাচ্ছি, সেটা যাচ্ছে। দেখো, রিজুদা তোমাদের সাথে আন্দোলনে গেছে। আমার বাড়ি নর্থ বেঙ্গল। আমার এখান থেকে কলকাতা যেতে, মানে ধর্মতলা যেতে রাত্রি 8টার দিক গাড়িতে উঠেছিলাম, বাসে সকালবেলা নেমেছি রাত্রি 10টা। তার মাঝখানে গাড়ি অ্যাক্সিডেন্টও হয়েছিল, ঠিক আছে? আমাদের গাড়ি না, তবে সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানেও জামে আমাদের পড়তে হয়েছিল, যেটাকে জ্যাম বলে, ঠিক আছে না? শুদ্ধ ভাষায় আমরা মানে গ্রামের ছেলে তো এইরকম বেরোতে থাকে মুখ দিয়ে, সেটা কোনো ব্যাপার না। যেটা আমাদের মুর্দা টপিক, যে আমি গিয়েছিলাম, কিন্তু আমি একাই গেছিলাম, কোনো রকম আমি ভিডিও সেখানে করতে যাইনি। আমি গেছিলাম তোমাদের সাহায্য করতে, 1 নম্বর। আর 2য় নম্বর, তোমাদের যে দাবিগুলো ছিল সেটা কিন্তু আমি তোমাদের ক্যামেরায় বলেছিলাম, কিন্তু সেখানে যাওয়ার পর মানে তোমরা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। ভিডিওটা একটু দেখে নাও, যেগুলো পয়েন্ট রয়েছে তোমরা লিখবে রিজুদা মা অনলাইন পয়েন্ট, চলে আসবে ভিডিওটা। এখানে দেখে নাও আমি কি কথা বলেছি, দেখে নাও। এখানে আমি বলেছিলাম তোমাদের সেকেন্ড লিস্ট প্রকাশিত করার কথা, তবে যে আমার ভিডিও সেটা আমি কিন্তু কোনো রকম ভাবে অফিসিয়ালি ভাবে মানে আমার চ্যানেলে প্রকাশিত করিনি। অনেকে হয়তো জানেই না যে রিজুদা তোমাদের আন্দোলনে গিয়েছিল, ঠিক আছে? তো প্রথমত যে মুর্দা টপিকগুলো ছিল, সেই টপিকগুলো যদি সবাই তুলে ধরতো আজকে ক্যামেরার সামনে, যারা যারা এসেছিল, ঠিক আছে না, যদি তারা এই টপিকগুলো ভালোভাবে সেখানে ডিসক্রাইব করতো, আজকে হয়তো ডাব্লিউবি কনস্টেবল 2020 যে সমস্ত চাকরি প্রার্থীরা বাড়িতে বসে আছে সেকেন্ড লিস্টের জন্য, তারা হয়তো চাকরিটা অবশ্যই পাত, ঠিক আছে? এটা বলে দিই। কেন বলছি, যদি সেকেন্ড লিস্টের কথাটা সেখানে বলা হতো বেশি করে, তাহলে সেকেন্ড লিস্টের অবশ্যই মুখ্যমন্ত্রী সেই বিষয়টা অবশ্যই ভাবতো এবং পিআরবি বোর্ড অবশ্যই ভাবতো। কারণ ভ্যাকেন্সিগুলো তো কিছু না কিছু ভ্যাকেন্সি, আমরা তো কেউ অ্যাকচুয়ালি ভ্যাকেন্সি চাচ্ছি না। যে ভ্যাকেন্সিগুলো এক্সাইসে চলে গেছে, তার পাশাপাশি এসএসসিডিতে জয়েনিং করেছে, তাদের ভ্যাকেন্সিগুলো তো অ্যাটলিস্ট নষ্ট হচ্ছে না। সেই ভ্যাকেন্সিগুলোর জায়গায় সেকেন্ড লিস্ট বের করে যদি এই ছাত্রদের নিয়ে নেওয়া হতো, যারা আজকে মানে এত কাছে গিয়েও চাকরিটা পেতে পেতেও 0.25 0.50 জন্য চাকরি পায়নি, ভাই আমি তাদের জন্য একটা দুঃখ প্রকাশ করি, মানে একটা মন থেকে খুব বড় দুঃখ লাগে, ঠিক আছে? যদি এইটা করে দিত একবার, তাহলে এর পরের বার যখন লিস্টগুলো বেরোতো তোমাদের জন্য ভালো ছিল। প্রত্যেকবারই তারা কিন্তু সেকেন্ড লিস্ট বা ওয়েটিং লিস্ট করে তারা কিন্তু তোমাদের রিক্রুট করতো, কিন্তু সেখানে কোনো প্রাধান্যই দেওয়া হয়নি আমাকে। তো যাই যাক, সে কথাগুলো বাদ দাও, ঠিক আছে? তোমাদের ভালোর জন্য করতে গেছিলাম, তোমরা সেটা বুঝোনি। রিজুদা তোমাদের হয়তো ভালো চায় না, তোমরা ভেবেছিলে, ঠিক আছে? তো সেটা বাদ দাও। চলো, যারা দেখবে ভিডিওটা একটু দেখে নিও, কি কি বলেছি ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? তো 1 নম্বর কথা, ডাব্লিউবিপির অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পাবে যে এখানে রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করলে, আচ্ছা রিক্রুটমেন্ট সেকশনটা কোথায়? এখানে আছে। রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করলে আজকেই একটা নোটিফিকেশন, তাজা জলজান্ত নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে ভিডিও ডিটেলসে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে 14/12/2023। আরে এটা তো স্যার ডাব্লিউবি কনস্টেবল নোটিফিকেশন না দাদা, ডাব্লিউবি কনস্টেবল নোটিফিকেশন না। আরে বোকা, রুকো যারা, সাবুর করো। দেখো কি বলা আছে, নোটিস রিগার্ডিং রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন। কতজন? 5474। বাপরে বাপ, 5474। এখানে কি বলা আছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডিপার্টমেন্ট এক্সামিনেশন, মানে ডিপার্টমেন্টলি তোমাদের কনস্টেবল থেকে পদ উন্নতি করে সেখানে এএসআই নিয়ে যাওয়া হচ্ছে, মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, লেডি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল। ভ্যাকেন্সিটা কবে বেরিয়েছিল? 20/2/2023। তোমরা এখান থেকে চাইলেও কিন্তু দেখতে পারো, গেট ডিটেলসে ক্লিক করে নোটিফিকেশনটা চাইলে কিন্তু দেখতে পারো। এই যে নোটিফিকেশন, ঠিক আছে না, আবেদন করার জন্য। ওকে, তো এই নোটিফিকেশনটা আমরা বাদ দিলাম এই স্যার বা ম্যাডামদের জন্য, এটা হচ্ছে তোমাদের প্রমোশনাল যারা চাকরি করছে তাদের জন্য। তো এই যে ভ্যাকেন্সিটা, তোমাদের যে কনস্টেবলের খালি যে ভ্যাকেন্সিটা থাকলো, সেই ভ্যাকেন্সিটাকে রিক্রুট করবে না? অবশ্যই রিক্রুট করবে। আর যে নোটিফিকেশনগুলো তোমরা দেখছো সেটা বুঝতে পারছো, এখন সেটা সত্যতা রয়েছে, আসলত্ব সত্যতা রয়েছে। আর তোমাদের উল্টা কাউন্টডাউন শুরু, ঠিক আছে না? আজকের পর থেকে যারা বসে থাকবে এখনো ভ্যাকেন্সির জন্য, দেন এই ভ্যাকেন্সিটা একবার মিস হয়ে গেলে আর ডাব্লিউবিপিতে চাকরি করার স্বপ্ন একদমই দেখো না। কারণ তুমি নিজের মানে
একটা বলে না, বানা বানাইয়া ঘর তোড় দিয়া, এরকম। এখন যদি চেষ্টা করো ঘরটা যে তৈরি করা শুরু করেছো সেটাকে মজবুত করার মানে শুরু করো, নাহলে পরীক্ষায় এমন কাট অফ মার্কস চলে যাবে তোমার ঘর এমনি ভেঙে পড়ে যাবে। তো এখন থেকে তোমাকে ভালো করে পড়তে হবে ভাই, ঠিক আছে? তো এবার যেটা মুদ্রা টপিক তোমাদের যে বলা ছিল অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়ালি নোটিফিকেশন দিয়ে দিয়েছে। এই সমস্ত স্যার ম্যাডামদের অফিসিয়ালিভাবে রিক্রুট করা হচ্ছে, আর সেই ভ্যাকেন্সিগুলো যে খালি থাকবে সেটাকে রিক্রুট করবে না। পুলিশ হচ্ছে জরুরি বিভাগ, সেখানে অবশ্যই ভ্যাকেন্সি রিক্রুট করবে। কবে রিক্রুট করবে? 2024-এ। সব থেকে বড় খারাপ লাগছে এটাই যে 2024-এ যদি রিক্রুটমেন্টটা বেরোয় সেক্ষেত্রে বয়সটা হয়ে যাবে 01/01/2024 অনুযায়ী। তো সেটা যেন না হয় সেটার জন্য আমাদেরকে একতা হতে হবে, এবং যে সমস্ত দাদাদের, আমার থেকে তো সিনিয়র অবশ্যই হবে, যাদের বয়স শেষ হয়ে গেছে তাদের জন্য অ্যাটলিস্ট একটা সুযোগ দেওয়া হোক। এই মর্মে আমরা একটা পিআরবির কাছে ডেপুটেশন দিতে পারি, একটা অফিসিয়ালিভাবে চিঠি করতে পারি, সেটা তোমরাই করতে পারো, ঠিক আছে? তোমাদের প্রসিডিওরটা আমরা বলতে পারি, ঠিক আছে না? তো আগে নোটিফিকেশনটা বেরোতে দাও, তারপর তোমাদের প্রসিডিওর বলবো। এবং তোমাদের পাশে রিজুদা, হয়তো এই ছোট্ট ছেলেটা থাকতে পারে অবশ্যই তোমাদের পাশে, এটুকু মাথায় রাখবে। রিজুদা আছে, ছিল, থাকবে। যতদিন না রিজুদা মারা যাবে ততদিন তোমাদের সাথে অবশ্যই থাকবে, এটাও বলে গেলাম ভিডিওতে, ঠিক আছে? হয়তো আমাকে ক্যামেরার সামনে নিয়ে আসা হয় না বা আমাকে প্রাধান্য দেওয়া হয় না ভিডিওতে, ঠিক আছে? তবে আমি তোমাদের বলি, আমি তোমাদের ভাইরাল হওয়ার জন্য যাই না, আমি তোমাদের স্বার্থে যাই, তোমাদের ভালোবাসার কারণে যাই, তোমাদের বিশ্বাস, মানে বিশ্বাসে যে তোমাদের যে বিশ্বাস আছে রিজুদা যাবে, সেই বিশ্বাসটার জন্যই কিন্তু আমি চাই। তোমাদের যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে আমি সব থেকে বড় খুশি হই, ঠিক আছে? এটা আমি তোমাদের সত্যি কথা বলছি। আজকে যদি টেক্সট বুকের কাছে আমি জয়েন হয়েছি, টেক্সট বুক সুপার কোচিং কেন জয়েন হয়েছি? 500 টাকায় কোর্স, সেখানে 1 বছরে তোমাদের টেক্সট বুক পাস প্রো, মানে যে পাস প্রো আছে সেটা 9 মাস ফ্রি থাকে, ঠিক আছে না? 400 টাকায় কোর্স করানো হয়, তার সাথে টেক্সট বুকে আনলিমিটেড পাস প্রো দাও, কেউ দিতে পারবে না ওয়েস্ট বেঙ্গলে, কারো বুকে দম নেই। আর এটুকু বলে দিই, রিজুদা WB কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য একটা নতুন বই লঞ্চ করছে। অলরেডি তোমরা দেখে নিয়েছো, আমার 1 মাস পড়ানো থেকে জিকেতে 22+ জিকে কমন এসেছে। আমি কিন্তু মুখে বলিনি, হাওয়ায় হাওয়ায় তোমাদের কিন্তু অনেকটি প্রুফ দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আধার বেশি প্রুফ দেখিয়ে দিয়েছি, বাদ বাকিগুলো দেখাতে পারিনি, কিছু প্রাইভেসি থাকে, কারণ প্রত্যেকটা পেইড ব্যাচের কন্টেন্ট সবগুলো দেখানো যায় না। শুধুমাত্র ক্র্যাশ কোর্স করে কিন্তু তারা আজকে ভালো রেজাল্ট করেছে। আমি টার্গেট রাখছি আপকামিং এক্সামের ক্ষেত্রে যারা আমাদের কাছে পড়বে, যদি ভালো করে একটু মনোযোগ সহকারে পড়ো, দেন তোমাদের সিলেকশন পাক্কা, কেউ আটকাতে পারবে না। শুধু তোমাদের কাছে একটা জিনিস চাইবো, তোমাদের ধারাবাহিকতা, মানে প্রতিনিয়ত তোমাদের ক্লাস করতে হবে টেক্সট বুক সুপার কোচিংয়ে। আর তার পাশাপাশি তোমাদের একটা কথাই বলবো, নিজের প্রতি জোশ রাখো, নিজের প্রতি বিলিভ রাখো, আত্মবিশ্বাস রাখো। তোমাকে কে কি বললো সেটা কখনো ভাঙবে না। প্রথমত নিজের প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে তুমি কোনোদিন সাকসেস হবে না, কারণ তোমার তো নিজের প্রতি বিশ্বাসই নেই যে আমি পারবো। তো তোমার মনটা সবসময় বলবে তুই তো পারবি না, তাহলে কেন চেষ্টা করবে না। আর 2 নম্বর কথা, যে চেষ্টার আর এক নামই সাফল্য। তো চেষ্টা যতদিন না করবে ততদিন সাফল্য আসবে না। তো এইবার আমি তোমাদের বলে যাচ্ছি, কালকে সকাল 11টায় একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হবে 2023 সালের ফুল ইয়ার, যেটা তোমাদের কাজে দেবে WBCS, PSC মিসলেনিয়াস, PSC ক্লার্কশিপ, WB কনস্টেবল, কলকাতা পুলিশ, লেডি কনস্টেবল, সমস্ত এক্সামের জন্য, রেলওয়ে গ্রুপ ডি। যারা যারা ক্লাসটা করবে তোমরা বুঝে যাবে ক্লাসটাতে কি আছে, ঠিক আছে? তোমাদের ফ্রি অফ কস্ট, একদম ম্যারাথন ক্লাস, কালকে করে নিও সবাইকে। আর সেই ক্লাস থেকে কমন আসবে খুব তাড়াতাড়ি, সেটাও দেখিয়ে দেবো, ঠিক আছে না? তো তোমাদের ভ্যাকেন্সিটা অ্যাটলিস্ট বলতে গেলে তোমাদের 2024-এর প্রথমেই আসছে, কোনো রকম ডাউট আর মনের মধ্যে রাখতে হবে না যে ভ্যাকেন্সি আসবে কিনা। একদমই তোমাদের বলছি ভ্যাকেন্সি সবকিছু ভিতরে উল্টা কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তোমাদের ভ্যাকেন্সি যে কোনো দিন জানুয়ারি মাসের ফর্ম ফিল আপের জন্য নোটিফিকেশন দিয়ে দেবে এবং ফর্ম ফিল আপে শুরু হবে, ঠিক আছে? 1/1/2024 থেকে বয়স ধরলে এটা সবথেকে কষ্টকর বা দুঃখনীয় ব্যাপার একটা হতে পারে। তো আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে, তোমাদের সাপোর্ট দরকার। যদি তোমরা সাপোর্ট না করো দেন কিছু হবে না। আমি তোমাদের বলি, যে সমস্ত ভাই আছে যারা অ্যাপ্লাই করতে পারবে, তোমাদেরও বলবো তোমাদেরও দাদাদের একবার হলেও সুযোগ দেওয়া উচিত। 12,000 ভ্যাকেন্সি ভাই, অনেক ভ্যাকেন্সি। চেষ্টা করো, তুমি মানে সাকসেস হবে। কখনো যদি মানুষকে সাহায্য না করো তাহলে তুমি মাথায় রাখবে তুমি প্রকৃত ভালো মানুষ হতে পারবে না, ঠিক আছে? মানুষকে সাহায্য করতে শেখো, ঠিক আছে না? তো অবশ্যই সাহায্য করো, তোমাদের এটাই বলবো। তোমাদের আমি সাহায্য করব, তোমরা সাহায্য করো, দেন আমরা একটা কিছু করতে পারবো। আমরা একাই কিছু করতে পারবো না কখনো, তোমাদের সেখানে সাপোর্ট দরকার, ঠিক আছে? তো অফিসিয়ালি ভাবে তোমাদের এই নোটিফিকেশনটা দেওয়া মানে তোমরা এখান থেকে এইটুকু আশা করি বুঝতে পেরেছো, তোমাদের যথেষ্ট বুদ্ধি জ্ঞান আছে যে এই ভ্যাকেন্সিটা যে খালি পড়ে থাকলো সেখানে তোমাদের রিক্রুট করাবে, ঠিক আছে না? প্রমোশনালি ভ্যাকেন্সি মানে দেওয়া মানে বুঝতেই পারছো, প্রমোশনালি খালি ভ্যাকেন্সি নিয়ে যাচ্ছে, কিন্তু আদৌ কি ভ্যাকেন্সি রিক্রুট হচ্ছে WPRB বোর্ডের কাছে, সেটা একটা জিজ্ঞাসা চিহ্ন রেখে যায় না। 2024-এ সব থেকে বড় ভ্যাকেন্সি WBর আন্ডারে বেরোবে, যেটা ধামাধাম রিক্রুটমেন্ট হবে, প্রসেস বাই প্রসেস, খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হবে। যদি তুমি 2024-এর মধ্যে চাকরি পেতে চাও, আজকে এই ভিডিওটা দেখার পর থেকেই তোমাদের লেগে পড়তে হবে। মা বাবাকে বলে দাও, বাবা মা আমি 2024-এ তোমাদের সামনে পুলিশের খাকি উর্দি পরে দাঁড়াবো, আর সেদিন তুমি আমাকে মানে
তোমাদের যে স্বপ্নগুলো আছে সেটা আমি পূরণ করব এবং বৃদ্ধ বয়সে তোমাদের আমি লাঠি হব। আর এই কথাটা বলে এখান থেকে তোমরা ভিডিওটা ফিনিশ করো, আর আমার ভিডিওটা এখান থেকে ফিনিশ করবো। আর এইটুকু বলবো, ভিডিওটা একটু শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা শেয়ারে অনেক ক্যান্ডিডেট যাবে যাদের কাছে ইন্সপায়ার হবে এবং তারা আমাদের কাছে সহযোগিতা যদি করে তাহলে সেক্ষেত্রে আমরা এটা করতে পারবো। আমাদের একাই দ্বারা সম্ভব না, যদি তোমরা সাপোর্ট করো তাহলেই আমরা কিছু করতে পারবো। তোমাদের জন্য আমরা আশা করি, করতে চাই সেটা, ঠিক আছে? সবার জন্য খারাপ লাগে যাদের বয়স শেষ। অ্যাটলিস্ট সাব ইন্সপেক্টরে দেওয়া হয়নি, কি হয়েছে, কোনো ব্যাপার নেই। কনস্টেবলে একবার সুযোগ দেওয়া হোক ছাত্রদের, বাস এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।